এবারের বাজেটটি আমি বলব যে দীর্ঘদিন পর মানে একটা গণতান্ত্রিক সরকারের প্রথম বাজেট। সেই হিসাবে সবার অনেক আগ্রহ আছে। আর সরকার যেহেতু তার যে নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য অনেক ধরনের কর্মসূচির কথা তারা বলেছিলেন। তো সেই দিক থেকে সবাই চেয়ে আছে বাজেটটির দিকে। তবে আমরা যতটুকু পত্রিকা মারফত বা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি, তো সেখানে এবারে দেখা যাচ্ছে যে আমাদের এই সময়টা কিন্তু একটা সংকটকালীন সময়, ক্রাইসিস মোমেন্ট, এবং ভূরাজনৈতিক কারণে এবং আমাদের নিজস্ব কিছু বিষয়ের কারণে। তো বিশেষ করে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরটা অত্যন্ত এই মুহূর্তে একটা অস্থিতিশীলতা যাচ্ছে। সেখানে আমাদের মুদ্রাস্ফীতি অনেক হাই। এর মধ্যে আবার আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেটির একটা প্রভাব কিন্তু পড়বে, হ্যাঁ, যেটি হয়তো আগামী দিনে আসবে। এই সংকটকালীন সময়ে আমার কাছে যেটি মনে হয়েছিল যে বাজেটের সাইজটা নিয়ে আরেকটু বোধহয় ছোট হলে ভালো হতো, কারণ ঘাটতি বাজেট আমাদের এমনিতেই, আমাদের যে ঘাটতি, এই ঘাটতি আমরা পূরণ করতে পারছি না। প্রতি বছরই কিন্তু আমরা দিন শেষে আমাদের যে উন্নয়নমূলক যে বাজেট বরাদ্দ রাখা হয় সেটি কিন্তু ব্যয় করতে পারছি না, হ্যাঁ, কারণ আমাদের অর্থ সংকুলন নেই। আমরা যে অভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংকিং সেক্টর থেকে আমরা ঋণ নেই, আমরা বিদেশ থেকে ঋণ নেই। এই সময় কিন্তু বিদেশি যে ব্যাংকগুলো বা যে সব সরকারের থেকে ঋণ নেই, তারা নিজেরাই কিন্তু ক্রাইসিসের মধ্যে আছে ইকোনমিক্যালি। আমাদের ব্যাংক খাত থেকে ঋণ নেই, যেখানে ব্যাংকে এখন বাঁচানোটাই সবচেয়ে বড় একটা মানে দায়। তো এরকম সময়ে ব্যাংক থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি বাজেট পূরণ করার যে পরিকল্পনা, আমি মনে করি সেটা শুধু প্রসারী নয়। তবে এবারের বাজেটে বেশ কিছু ইতিবাচক বিষয় আছে। আমরা দেখেছি সামাজিক সুরক্ষামূলক অনেক এখানে কর্মসূচি এসেছে এবং সেটা চলমান আছে। আমরা বিশেষ করে বলতে পারি যে এখানে ফ্যামিলি কার্ডের কথা এসছে, কৃষকের কথা এসছে, কিছুটা মানবিকতা এখানে দেখানো হচ্ছে। কারণ আমরা লক্ষ্য করেছি যে এখানে ডায়ালিসিস রোগীদের যে ট্যাক্সের যে সেইটা, তাদের ইকুইপমেন্টের ক্ষেত্রে, তাদের কিডনি ডায়ালিসিসের জন্য যে ইকুইপমেন্ট আছে সেখানে ট্যাক্স কিন্তু কমানো হয়েছে। পাশাপাশি আরও কিছু ভালো পদক্ষেপ আমি বলবো যে এসছে। কিন্তু আমাদের দুটি প্রধান সমস্যা ইকোনমির জন্য আমি মনে করি, একটা আমাদের দুর্নীতি। কিন্তু এই দুর্নীতি কিভাবে নিরসন করা যাবে বা এই বিষয়ে খুব বেশি আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। আরেকটি সমস্যা বাজার, কৃষকদের ক্ষেত্রে বাজার। প্রতিনিয়ত আমরা দেখছি যারা কৃষকরা বরাবরই বাজার নিয়ে হতাশ। তাদের যে সময় শস্য বাজারে আসে তারা কিন্তু মানে তাদের প্রত্যাশিত ন্যায্য মূল্য পায় না। এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ বা আমার চোখে এখন পর্যন্ত বাজেটে এখনো প্রতিফলন আমার আসেনি। তো আমার মনে হয় আরও বিস্তারিত আমরা, যেহেতু বাজেটটি হতে যাচ্ছে প্রস্তাবিত, সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবো আর কি।